আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসে আজকে আমাদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলার দ্বিতীয় পার্ট। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের গল্প। আমরা আগের পার্টে আলোচনা করেছি আমাদের গল্পের পার্টটি নিয়ে। তো আজকে আমরা কবিতা অংশের বিভিন্ন ধরনের সাজেশন দিব। তো এখানে আমাদের সাজেশনের মধ্যে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনাগুলো প্রশ্নগুলো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আমাদের রয়েছে সংকল্প কবিতা। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেমন রয়েছে, কিশোর কবি কেন বিশ্বজগৎ দেখতে চায়, বীর ডুবুরি বলতে কি বোঝানো হয়েছে, আকাশ ফুঁড়ে কারা ওড়ে। এরপরে বর্ণনামূলক প্রশ্ন, সংকল্প কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখো। দুই, কিশোর মনে জগৎটা দেখা যে কৌতূহল জেগেছে তা 5টি বাক্যে বর্ণনা করো। এরপরে ফুটবল খেলোয়াড় কবিতা, সংক্ষিপ্ত প্রশ্ন, ইমদাদ হক কে ছিলেন, খেলা শেষে ইমদাদ হকের শরীরে কতগুলো ক্ষত ছিল, মেসের চাকর কেন ইমদাদ হককে নিয়ে অবাক হতো। এরপর বর্ণনামূলক প্রশ্ন, ইমদাদ হকের খেলার প্রতি যে ভালোবাসা ও একাগ্রতা তা বর্ণনা করো। ফুটবল খেলোয়াড় কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। এরপরে 7 নম্বরে আমাদের রয়েছে যে কবিতা সবার আমি ছাত্র কবিতা। তো সংক্ষিপ্ত প্রশ্ন, এক, আকাশ আমাদের কি শিক্ষা দেয়। 2, বায়ুর কাছ থেকে আমরা কোন মন্ত্র পাই। 3, পাষাণ কেন মনও থাকতে শিখায়। বর্ণনামূলক প্রশ্ন, প্রকৃতির বিভিন্ন উপাদান আমাদের কি কি শিক্ষা দেয়, 5টি বাক্যে লিখো। এরপর রয়েছে আমাদের শব্দ দূষণ কবিতা। সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে, শহর ও গ্রামের শব্দ দূষণের পার্থক্য কি, পাখির ডাক আমাদের মনে কি প্রভাব ফেলে। এরপরে মানুষের তৈরি শব্দ দূষণের উৎসগুলো কি কি। এবং বর্ণনামূলক প্রশ্নটি হচ্ছে, শব্দ দূষণ রোধে আমাদের করণীয় কি, 5টি বাক্যে লিখো। এরপর রয়েছে আমাদের স্বদেশ কবিতা। সংক্ষিপ্ত প্রশ্ন, কবি স্বদেশকে কার সাথে তুলনা করেছেন, ছবির মতো দেশ বলতে কি বোঝানো হয়েছে। এরপর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, গ্রাম বাংলার প্রাকৃতিক রূপে যে বর্ণনা কবিতায় পাওয়া যায় তা 5টি বাক্যে লিখো। পরে ঘাসফুল কবিতা, ঘাসফুল কার কাছে মিনতি করেছে এবং কেন। 2, ঘাসফুল কখন খুশিতে মাথা দোলায়। বর্ণনামূলক প্রশ্ন, ঘাসফুলের মাধ্যমে প্রকৃতির ক্ষুব্ধ প্রাণে যে আকুতি ফুটে উঠেছে তা বুঝিয়ে লেখো। এরপর আমাদের রয়েছে দুই তীরে কবিতা। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, একটি, নদীর এক তীরের ও অন্য তীরের মানুষের চিত্র কেমন। বর্ণনামূলক প্রশ্ন, একটি, নদীর দুই তীরের প্রাকৃতিক ও সামাজিক জীবনের বৈচিত্র্য আলোচনা করো। এরপর রয়েছে আমাদের নোলক কবিতা। এখানেও একটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি বর্ণনামূলক প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন, মা কেন নোলকটি হারিয়ে ফেলেছে, নোলকটি কোথায় পাওয়া গেল। বর্ণনামূলক প্রশ্ন, কবি কিভাবে তার মায়ের নোলক খুঁজে পাওয়ার বর্ণনা দিয়েছেন। তো এখানে আমাদের কবিতা অংশ প্রস্তুতি নেওয়ার আমি কয়েকটি টিপস বলবো। যেমন প্রত্যেকটি কবিতার প্রথম 8 থেকে 12 লাইন এবং কবির নাম সঠিক বানান সহ তোমাদের মুখস্থ থাকা প্রয়োজন। এরপরে বইয়ের শেষে থাকা যে বিপরীত শব্দ বা আমাদের যে প্রত্যেকটি অধ্যায় শেষে বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ এবং ক্রিয়াপদের চলিত রূপ, সাধুরূপ সহ অবশ্যই তোমাদের এগুলো মুখস্থ থাকতে হবে। তাহলেই তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ ফুল মার্কস গ্যারান্টিড কমন আনতে পারবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আমাদের আরো ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।